সিলেটে আবারও ভারতীয় চোরাচালানকারী পণ্যের বড় একটি চালান ধরা পড়েছে। সিলেটের ৪৮ বিজিবি বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য আটক করেছে। এ বিষয়ে আজ দুপুরে ৪৮ বিজিবি সদর দপ্তরে একটি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা। বিজিবির কর্মকর্তারা জানান, গতকাল এবং এর আগের দিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তারা এসব চোরাই পণ্য আটক করেন। আটককৃত চোরাই পণ্যগুলোর মধ্যে বেশিরভাগ অংশেই রয়েছে বিভিন্ন ধরনের কসমেটিক্স এবং কিছু রয়েছে শাড়ি। জব্দকৃত এসব মালামাল মূলত সীমান্তবর্তী এলাকার আশেপাশের গোডাউনগুলো থেকে আটক করা হয়েছে। বিজিবি কর্মকর্তারা জানান, ছোটখাটো বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে চোরাচালানকারীরা সীমান্তের ফাঁকফোকর দিয়ে এসব গোডাউনে এনে এসব চোরাই পণ্য সংরক্ষণ করত। পরে সেটি সড়কপথে কিংবা নৌপথে বিভিন্ন স্থানে তারা পাচার করত। বিজিবি তাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখে এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে তারা কিন্তু অভিযান চালায়। বিজিবি জানিয়েছে, এই অভিযানে তাদেরকে সহায়তা করেছেন সেনাবাহিনীর সদস্যরা। এই অভিযানে কোনো চোরাচালানকারীকে আটক করা সম্ভব হয়নি, তবে আটক করার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিজিবি জানায়, যে সকল স্থানে চোরাচালান হচ্ছে কিংবা যে সকল চোরাকারীরা পালিয়ে যাচ্ছে তাদেরকে ধরতেও তাদের বিশেষ তৎপরতা অব্যাহত রয়েছে। সড়ক পথের পাশাপাশি নদী পথেও ইদানিং এই চোরাচালানি পণ্যগুলো বহন করা হচ্ছে এবং গতকাল রাতে সেনাবাহিনীর সহায়তায় আমরা গোয়াইনঘাট এবং আমাদের ফতেহপুরের মাঝামাঝি একটা জায়গায় সারি নদীর পাশে একটা পরিত্যক্ত গোডাউন থেকে আমরা বেশ কিছু ভারতীয় চোরাচালানি পণ্য আটক করি। এই পণ্যগুলোর মধ্যে কিছু পরিমাণ ভারতীয় শাড়ি ছিল, এছাড়া ম্যাক্সিমামই কসমেটিক্স আইটেম ছিল। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। এর মধ্যে ব্রাইট শাইন ক্রিম, স্কিন শাইন ক্রিম, এই ধরনের আইটেমগুলো বেশি ছিল। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চোরাচালানি পণ্যগুলো কোন রুটে যাচ্ছে এগুলো ফলো করার চেষ্টা করি। তারপরে মাঝে এক পর্যায়ে আমরা এটা ট্র্যাক হারিয়ে ফেলি। এটা বেশ কিছুদিন ধরে আমরা চেষ্টা করছিলাম, পরবর্তীতে গতকাল রাতে আমরা এটা আটক করতে সক্ষম হই। আশেপাশে জনমানব শূন্য একটা জায়গায় একটা টিনের ঘরের মতো একটা গোডাউন ছিল, সেখানে গিয়ে আমরা এই মালামালগুলো আটক করি। বরাবর আমরা যেভাবে কাজ করে যাচ্ছিলাম, এটা কোনো রাজনৈতিক দলের প্রভাব বা এই ধরনের কোনো বিষয় আমাদেরকে টাচ করবে না এবং প্রভাবিত করবে না। সো আমরা বরাবরের মতোই যেভাবে আমাদের চোরাচালান পণ্য আটক, সীমান্ত সুরক্ষা এবং আমরা সীমান্ত রক্ষার যে দায়িত্ব পালন করছিলাম সেটা করে যাচ্ছিলাম এবং এটা করব। আর চোরাচালানি যারা করে সেই আটকের বিষয়ে আপনারা যেটা বলছিলেন, আমরা কিন্তু বেশ কিছু আটক করেছি। বরাবরই দেখা যায় যে প্রায়শই আমরা কিন্তু আমাদের 24/7 আমরা প্রতিদিনই অপারেশন করছি। হয়তো বড় বড় অপারেশনগুলোতে আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করি। আজকে যেটা বললাম, এটা তো একটা গোডাউন থেকে, আমরা পরিত্যক্ত গোডাউন থেকে আমরা করেছি। সো এখানে আসলে আটক করার সম্ভাবনাটা খুব কম ছিল। এছাড়াও প্রায়শই কিন্তু আমরা আমাদের এই চোরাচালানি, বিশেষ করে যারা মাদক চোরাচালানি করে, মাদক আমরা আসামি সহ কিন্তু আটক করি এবং জমা দিই। আর যদি একটা তালিকার কথা বলেন, অবশ্যই আমাদের একটা তালিকা আছে এবং তাদের নামে আমরা থানায় অলরেডি বিভিন্ন মামলা দিয়েছি এবং এই তালিকা প্রস্তুত করত আমরা প্রতিনিয়ত অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের সেই কোঅর্ডিনেশনটা বজায় আছে যেন তাদেরকে আমরা ধরতে পারি। কিছুদিন আগে আমাদের বাংলাবাজার এরিয়াতে একটা আমাদের বিজিবি সদস্যের উপর একটা চোরাচালানিরা একটা হামলার একটা ঘটনা ঘটেছিল। তা আমরা কিন্তু সেখানে মামলা করেছি এবং আমরা একজনকে আটক করতে সক্ষম হয়েছি। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।